আপনার বাড়ির সন্তান যদি সরকারি স্কুলে পড়াশোনা করে তাহলে আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারের যে ৩,০০০ টাকা প্রতি মাসে আপনার পরিবারের কেউই এই টাকা পাবেন না। এমন একটি পোস্টকে ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং ইতিমধ্যে এই পোস্টটি বেশ ভাইরালও হয়ে গেছে। পোস্টটাতে এমনটা উল্লেখ রয়েছে যে সরকারি স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এবং ওই ছাত্রছাত্রীর অভিভাবকরা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই পোস্টটি কে করেছেন? এই মুহূর্তে যিনি মাননীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া, তিনি এই পোস্টটি করেছেন। তিনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন আর এবং এই পোস্টটা ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। আমি আপনাদেরকে এই পোস্টের পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। শুরুতে বলে দিই যে আপনারা এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হবেন না, পুরো বিষয়টা আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনাদের প্রত্যেকের যারা এই মুহূর্তে আমার এই প্রতিবেদন শুনছেন ইউটিউব এবং ফেসবুকে যারা শুনছেন, আপনাদের আমি ছোট্ট একটি কাজ দেব। ভিডিওর শেষে সেই কাজটা আপনাদেরকে করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে পাশে স্ক্রিনে দেখুন একটি পোস্ট দেখাচ্ছি, যে পোস্টটা করেছেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না সেই শর্তের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার মধ্যে এই কথাটি যুক্ত রয়েছে, যেটা আমি রেড মার্কিং এ রেখেছি, যে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, এই কথাটা লেখা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ এই মুহূর্তে সরকারি যারা মন্ত্রী ক্যাবিনেটে যারা রয়েছেন প্রত্যেকেই বেশ কয়েকটি শর্তের কথা তিনারা বলেছেন যে এই শর্ত থাকলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। কিন্তু আমি গতকাল হঠাৎ করে দেখছি যে এই শর্তগুলির মধ্যে এই যে শর্তটা যেটা আমি বললাম যে সরকারি স্কুলে পড়াশোনা করলে আপনার বাড়ির সন্তান তাহলে আপনারা সুবিধা পাবেন না, এটা আমি গতকাল এটা দেখলাম যে এই শর্তের মধ্যে ঢোকানো হয়েছে। অ্যাকচুয়ালি এই কথাটা আমার যতটা মনে হয় ওটা হয়তো বেসরকারি স্কুল হওয়ার কথা, হয়তো, আমি জানি না। আমি মন্ত্রী পোস্ট করেছেন, আমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে ভুল হতে পারে, কারণ মন্ত্রীরা কিন্তু যারা যেটা পোস্ট করেন ওনারা সেটা কিন্তু ওনারা সরাসরি সবসময় কিন্তু লেখেন না। ওনাদের পিএ বা ওনারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করার জন্য, কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট লোক থাকে, তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়, তারাই এই পোস্টগুলো কিন্তু করে থাকেন। ওনারা সবসময় নিজেরাই এগুলো করতে পারেন না বা সেই সময় ওনাদের এত থাকে না। কিন্তু এটা লিখতে গিয়ে কি কোনোভাবে বাই মিস্টেক বেসরকারি স্কুল কথাটা লিখতে গিয়ে সরকারি স্কুল হয়ে গেছে, এমন প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। কারণ যদি তাই হয়ে থাকে, যদি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে তো কেউই পাবেন না। কারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সকলের বাড়ির ছেলেমেয়েরা তো সরকারি স্কুলেই পড়াশোনা করে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তো কেউই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা কি বেসরকারি স্কুলের পড়া ছাত্রছাত্রী তাদের বাড়ির অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তিনারা পাবেন না, এটা লেখা উচিত ছিল? এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটা তৈরি হচ্ছে এবং এটাই হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমি আপনাদেরকে যে কাজটা বলেছিলাম যে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেকে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন। আমি চাইছি আমার এই ভিডিওটা প্রচুর ভাবে ছড়িয়ে পড়ুক। যারা ইউটিউবে দেখছেন আপনারাও বিভিন্ন হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করুন। আমি চাইছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ুক এবং প্রশাসনের মানে যিনারা সরকারে রয়েছেন তিনাদের কাছে এই বার্তাটা পৌঁছাক যে তিনারা হয়তোবা ভুল করে এই কথাটা লেখা হয়েছে। আমি জানি না ভুলে হয়েছে কিনা, তবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বাই মিস্টেক লিখতে গিয়ে হয়তো বেসরকারি হতে গিয়ে সরকারি হয়ে গেছে, আমি জানি না, হয়ে গেছে হয়তো। না হলে তো কেউই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অ্যাকচুয়ালি যে শর্তগুলো দেওয়া হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল যে শর্ত সেটা হচ্ছে 25 বছরের কম বয়স হলে পাবেন না, 60-এর বেশি হলে পাবেন না, এগুলো ঠিক আছে। স্থায়ী সরকারি কর্মী হলে পাবেন না, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা হলে পাবেন না, ইনকাম ট্যাক্স যারা দেন পাবেন না,
এই যে শর্তগুলো যেগুলো দেওয়া হয়েছিল, বা অবৈধ অনুপ্রবেশকারী এসআইআর এর নাম বাদ গেলে পাবেন না, একাধিক বিবাহ থাকলে পাবেন না, এগুলো ঠিকই আছে, কিন্তু সরকারি স্কুলে আপনার ছেলেমেয়েরা যদি সরকারি স্কুলে পড়াশোনা করে, সেই ছেলেমেয়েরা তো পাবেন না। যারা ধরুন বড় হয়ে গেছে, 25-এর বেশি বয়স, তারাও এখনো পড়াশোনা করে, তারা তো পাবেন না। তার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির অভিভাবিকা যারা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য, তো তারাও পাবেন না এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট। এটা কিন্তু এই পোস্টে লেখা রয়েছে, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের করা পোস্টেই কিন্তু এটা এই চাঞ্চল্য ছড়িয়েছে। অতএব আমি জানি না যে এটা কতটা সত্য, মানে এই এই যে যে শর্তটা দেওয়া হয়েছে, এটা সত্যি কি এটা জেনে বুঝে দেওয়া হয়েছে নাকি বাই মিস্টেক ভুলে হয়েছে, সেইটা আমাদের জানতে হবে। তার জন্য আমার এই ভিডিওটা আপনারা অনেক 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 শেয়ার করুন, প্রত্যেকে শেয়ার করুন, যাতে এটা ওনার কাছ পর্যন্ত পৌঁছায় এবং উনি এর একটা সলিউশন উনি দেন, যে সত্যি এটা কি সত্যি হয়েছে নাকি ভুলে হয়েছে, তিনার সলিউশন তিনি যেন দেন। সেই কারণে আমাদের অনুরোধ থাকবে, সেই কারণে আপনারা প্রত্যেকে শেয়ার করুন। ধন্যবাদ।